আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা শব্দ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সিঙ্ক আর একটা হচ্ছে ড্রন। আমরা দুইটা শব্দই ডুবে যাওয়া অর্থে ব্যবহার করি, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। সে পার্থক্যটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সিঙ্ক মূলত ব্যবহার করা হয় কোনো বস্তুগত জিনিস ডুবে যাওয়ার ক্ষেত্রে। সিঙ্ক অত ডুবে যাওয়া বোঝায়, কিন্তু সেটা বস্তুগত ক্ষেত্রে। যেরকম যদি আমরা সিঙ্কের একটা উদাহরণ দিই, তাহলে আমরা বলতে পারি ইফ ইউ থ্রো দ্য কয়েন ইনটু দ্য ওয়াটার ইট উইল সিঙ্ক। এখানে বোঝাইছে যদি তুমি কোনো একটা কয়েন বা মুদ্রা যদি পানিতে ছুঁড়ে মারো, তাহলে সেটা কি পানিতে ডুবে যাবে। এই ক্ষেত্রে আমরা সিঙ্ক ব্যবহার করছি। অন্যদিকে যদি আমরা কোনো মানুষের ডুবে যাওয়ার ক্ষেত্রে সে ইংরেজি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ড্রন। সো ড্রনটা হচ্ছে DROWN। সো এটার মানে হচ্ছে কি, যে ডুবে যাওয়া, কিন্তু সেটা কি মানুষের ক্ষেত্রে বা লিভিং থিংয়ের ক্ষেত্রে। যেরকম আমরা যদি কোনো উদাহরণ দেই, দ্য ফিশারম্যান ইজ অলমোস্ট ড্রনড ইনটু দ্য স্টর্মি রিভার। মানে হচ্ছে যে জেলে এই যে ভয়ঙ্কর প্রাকৃতিক অবস্থাতে নদীতে তলিয়ে যেতে নিয়েছিল, বা সেইখানে তলায় যেতে নিয়েছিল বা ডুবে যেতে নিয়েছিল। তাহলে ড্রন আর সিঙ্কের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, ড্রন বলতে আমরা লিভিং থিং বা যেই জিনিসগুলো প্রাণ আছে সেগুলো ডুবে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। অন্যদিকে সিঙ্ক ব্যবহার করব যেগুলো নন লিভিং থিং আছে। যেরকম কোনো কয়েন বা কোনো একটা বলা হয়েছে যে কোনো একটা শিপ বা জাহাজ, সেটা ডুবে যাওয়ার ক্ষেত্রে আমরা সিঙ্ক ব্যবহার করব। তো এই ছিল আজকের মতো আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।